তাহলে আমি নিজে শেষ হয়ে যাচ্ছি, তুই আনম্যারিড খুঁজছিস আর সারা জীবনের বউ হারা হয়ে বসে তার কাছে, আর একটা বিয়ে কর, ওকে বিয়ে করে নিতে পারবা কুত্তা, জীবনটাকে একটা বরবাদ করে রেখে দিয়েছে খালা আরামি কোথা করে। আরে চুকচুকুনি করে না, মেয়েদের পেছন পেছন ঘুরবি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে আরো একটি ব্লগ নিয়ে চলে এসেছি, যে ব্লগে তোমাদেরকে দেখাবো একটি প্র্যাঙ্ক। আর প্র্যাঙ্কটি হচ্ছে যে আমি অঙ্কিতাকে বলবো সামনে কালী পুজো আসছে, কালী পুজোতে আমি ওর সঙ্গে থাকতে পারছি না, কালী পুজোতে আমি আমার বন্ধুদের সঙ্গে মানে অঙ্কিতাকে রেখে অন্য জায়গায় চলে যাচ্ছি, কালী পুজোর পর ফিরবো। তো এটা বলার পর অঙ্কিতার রিয়াকশন কী হয় সেটাই দেখা যাক। তো চলো, আর হ্যাঁ, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সব কিছু করে দিও। তো চলো শুরু করছি। করছোটা কি তুমি? কাজ করছো তুমি? আমার বউটা কাজ করছে, ভাবা যায়? আমি যে 5টা করে 10টা করে লোক রেখে দিলাম কাজ করার জন্য, তারা কোথায়? এই তো দেখো, ওই একটা এই একটা ওই এই একটা এই একটা নাকি সব দেখা যায় না দাদা, তারাই কাজটা করে, আমাকে জাস্ট তুমি যেমন লক্ষ্মী বউ বলো, লক্ষ্মী বউ না তুমি? মানে সবার সামনে বলছো, আমাকে এমনি তো অলক্ষী বলো। আরে বাবা, তোমাকে কখনো লক্ষ্মী বলি আমি? হ্যাঁ, তার সঙ্গে লক্ষ্মী বউই বলি। ওই লক্ষ্মী বউটা কাজ করলে আমাদেরকে একদম ভালো লাগছে না। আমি লোক তো ঠিক করবোই কাজগুলো করে দেওয়ার জন্য। আচ্ছা, তুমি এত ইয়ে করে কথা বলছো, কিছু কি কোনো কিছু বানিয়ে দিতে হবে রান্না? সন্ধ্যাবেলা কিছু খাবে নাকি, কিছু চাই? না বাবা, এত ভালো ভালো আমাকে কথা বলছি, কি ব্যাপার? আমি খারাপ কথা কখনো বলি? ভালো কথাও বলো না তবে। হ্যাঁ বলেছে, আমি কখনোই খারাপ কথা বলি না। তা দেখি শুনি। হ্যাঁ, বলো তুমি কি চাইছো? আর কি চাইবো? কিছুই চাইছি না, চাইবোটা কি? আরে তুমি বলেই ফেলো না। আরে করে দেবো, কি রান্না খেতে চাও বলো, আমি সেটাই করব। আরে কোনো রান্না নেই আর কোনো কোনো কাজও নেই, সত্যি বলছি। তোমার সঙ্গে এমনি কথা আছে আমার, এসব কথা বলি। কথা আছে? কথা বলবো না আজ? আমার সঙ্গে কথা বলবো না? তো ওরকম ভাবে কথা আলে ডাকার মতো কিছু বলবে, এই জন্য তো ডাকছো। হ্যাঁ, নর্মাল কথাই বলবো, আমারই কিছু নয়। দাঁড়াও জলটা বলে। তোকে অঙ্কিতাকে এটা শেয়ার করার আগে ক্যামেরাটা হাইড করে নিই, হয়তো বুঝে যাবে আমি প্র্যাঙ্ক করছি। কোথায় এখনো এলে না? বলো। তোমার কাছে কিউট লাগছে জানো তো? আর কি ওর নিজে কাজ করতে করতেই হয়ে যাচ্ছে, বলো কি বলবে? কি কাজ করছে? কি বলবে, নর্মাল কথা বলছি, আহামরি কিছু বলার নেই। তাই জন্য এত প্রশংসা করলে? আমার তো মনে হয় যে কিছু তো ব্যাপার আছে। আমি তোমার প্রশংসা করি না? কখন করো? সবসময় করি। না, আমি কখনো শুনি না। তোমার যখন আমি দেখি কখনো কিছু খাবার আছে, তখনই তুমি একটুখানি সেই ওই করে রান্নাঘরে যাবে, তখনই বলবে। আমাকে বিয়ে করে নিয়ে এসেছি, আমি খাবারটা তোমাকে বলবো যে রান্না করে দেবে, এটাই তোমার কাজ। না, আমার কাজ এটাই। হ্যাঁ। না, আর কি? ভালো লাগছে না। এই কুলেখাড়া রসটা খেয়ে পেটটা কেমন করছে না? আচ্ছা, নর্মালি তো লাগছে। না, বাজে গন্ধ ছাড়ছে কোথা থেকে। তোমার গায়ে থেকে ছাড়ছে না তো? এই বলেছে এই গন্ধ ছাড়ছে, আমার উপর দোষ এই? না। ও আচ্ছা, একটা কথা বলবো, ইয়েতে কালী পুজোতে কি প্ল্যানিং আছে তোমার? এই বাজে গন্ধটা আসছে প্রচন্ড পরিমাণে গো। তাই? কোথায় থেকে আসছে মনে হয় তোমার? এখানেও নাই, খালি এইটুকু জায়গাতে। হ্যাঁ, বললেই হলো। এই আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, কি বলো? কালী পুজোতে কি প্ল্যানিং আছে তোমার? কালী পুজোতে দেখি, আমার কাছে আগে থেকে প্ল্যান করলে কোনো কিছু হয় না। আর দেখি কি 2 দিন পর কালী পুজো? আরে যে আসুক না, সকালে বলবো, এখনো কিছু জানি না আমি। আমার কাছে একটা প্ল্যানিং আছে। কি? তুমি মানে চলো বাবা বাড়ি যাই, মানে তোমার বাবা বাড়ি যাই কালী পুজোতে। নিমন্ত্রণ তো ওরা করেছে সেদিন ফোন করে। তো তাহলে চলো। মানে তুমি একাই যাবে আর কি, আমি যাবো অন্য একটা জায়গায়।
চলো বাবার বাড়ি যাই বললে, তাহলে এবার তুমি যাবে বাবা আমি যাবো, যাবো। তোমাকে রেখে তারপর আমি অন্য জায়গায় যাবো। কোথায় যাবে? মানে একটা প্ল্যানিং আছে বন্ধুদের মিলে, কালী পুজোতে এক জায়গায় যাবো। মানে তুমি আমাকে, ও মানে আমি এখানে একা থাকবো বলে তুমি আমাকে বাবার বাড়ি ভাগানোর চেষ্টা করছো যে তুমি ওখান থেকে রিল্যাক্সে রেখে তুমি যেতে পারবে, তাই তো? আমি যাবো না বাবার বাড়ি। এইটা সবকিছু নিয়ে তারামি করতে হবেই তোমার। না আমি বাবার বাড়ি যাবো না, বাবার বাড়ি যাবো ঠিক আছে না। তুমি এখানেই থাকো তাহলে, আমি 2 দিনের ব্যাপার, 2 দিন থেকে চলে আসবো। আবার 2 দিন থাকবে তুমি ওখানে? 2 দিন থেকে কোথায় যাবে বলো না? আরে যাবো বন্ধুদের মিলে, বন্ধুদের একটা আত্মীয় বাড়িতে যাবো। না সেটা তুমি 2 দিন থেকে তারপরে তুমি আসবে, ওখানে মানে ভালো কালী পুজো হয়, আর আমি এখানে একা একা থাকবো। এই জন্য তো বললাম তোমাকে বাবা বাড়ি দিয়ে আসবো। পুজো তো তোমার সঙ্গে আমার কাটানোর কোনো ইচ্ছা নাই, এটা বলতে চাইছো? আমরা দুর্গা পুজোতে তো কেটে কাটালাম একসঙ্গে, কালী পুজোতে আমি একটু আলাদা ভাবে থাকলাম, মানে প্ল্যানিংটা এমন ভাবে হয়েছে তোমাকে কেউ এখানে তার মানে ওয়াইফ বা হাজবেন্ড নিয়ে যাবে না, সবাই সিঙ্গেলই যাবে। তো তোমার যেহেতু বিয়ে হয়েছে তাহলে তুমি বউ নিয়ে ওদেরও যাবে। অনেকেরই বিয়ে হয়ে যারা যাবে, ওদের বউ বছরের বিয়ে হয়েছে, তোমার তো আর এই বছরই বিয়ে হয়েছে, তো সেখানে তুমি তোমার বউকে নিয়েই যাবে গেলে। আর না আর তুমি বললে তো হবে না। আর তুমি বললেও হবে না। দেখো তুমি না মানে এমন কি, এই জন্য তোমার যাতে মানে আস্তে আস্তে ইয়ে করছিল যাতে আমি নাই করি না। তুই সবকিছু নিয়ে এরকম এরকম তারামি করবে না, যেতে হবে আমাকে, বোঝার চেষ্টা করো। আমি বাবার বাড়ি যাবো না, আমি এখানে থাকবো, তুমি এখানে থাকবে। ত্রিনাকে আমি কথা দিয়েছি যাবো ওদের বাড়িতে। কি কি কি? ত্রিনা? হ্যাঁ আমাদের গ্রুপটা যে জানো তো, ওদেরকে চিনো তো। তুমি ছেলেদের সাথে যাচ্ছ না? আমার সঙ্গে তো অন্য ছেলেরাও থাকছে, মানে ছেলেদের সঙ্গে যাচ্ছি, মানে মেয়ে ছেলে সবাই মিলেই যাচ্ছি। 5 জন যাবো টোটাল, এর মধ্যে আমরা 2 জন ছেলে আছে, আমি আর অভিক, আর বাকিগুলো মেয়ে 3 জন। এটা আরে টিনার মাসির বাড়িতে যাচ্ছি। সেখানে আমাকে নিয়ে যাওয়া যাবে না? না কেউ, ওরাও তো হাজবেন্ড নিয়ে যাবে না, টিনার বিয়ে হয়নি কিন্তু আর একজন যে আছে ওরাও বিয়ে হয়েছে কিন্তু ওর হাজবেন্ড নিয়ে যাবে না, সবাই তুই সিঙ্গেল। যাবেই না। দেখো তোমাকে ভালো করে বলছি, তুমি যাবে না। সবসময় করো না বাবু, তুমি যাবে না প্লিজ। এই জন্য তোমার উপর আমার রাগ আমার ধরে। এখানে নতুন বিয়ে হয়েছে, আমরা একসাথে কালী পুজো, আমরা যাবো ইয়েতে কঙ্কালেশ্বর কালীবাড়ি যাবো। সে তো যাবোই, মানে এমনিতে যাবো ঘুরতে, পুজো তো ওখান থেকে আসে কি, আমি না যাচ্ছি। আমি কালী পুজোতে যাবো কঙ্কালেশ্বর কালীবাড়ি। বাবু প্লিজ এমন করো না, আমাকে না কোনো কিছুতে সবসময় মানে সব কিছু তুমি বাধা দাও, কোনো কিছুতে যেতে দাও না, আমার খুব খারাপ লাগে। আমি কথা দিয়েছি যে যাবো ওখানে গিয়ে আমরা ত্রিনাকে কথা দিয়েছি, মজ তুমি মাস্তি আমাকে- করবো। তুমি আমার সঙ্গে তুমি ঘুরবে না, তুমি ত্রিনাদের সঙ্গে ভালো লাগে না তোমার সঙ্গে সবসময় ঘুরতে, বুঝার চেষ্টা করো। তুমি বিয়েটা কেন করেছিলি রে? আরে কি আসলে তুমি তো সারা বছরের বউ, ওদের সঙ্গে আমি একটা দুটো দিন ও ঘুরতে পারবো না? মানে আমি অল টাইম ডাল ভাত হয়ে গেছি। সেটা নয়, আমরা ওখানে, ও আমাকে বললো যে ওখানে মানে গ্রামের পরিবেশ সুন্দর, রাতের বেলা বসে আড্ডা দেবো, পিকনিক চলবে। তুমি ধরো আমি ওখানে তো ছেলে নেই শুধু। ও তোমার কথা বলেছিলাম, ওখানে তো মেয়ে টিনারা আছে। সবাই বারণ করে একদম সঙ্গে সঙ্গে ধমকে দিয়েছে যে স্যার ওকে নিয়ে যাবেন, ওকে নিয়ে গেলে মজা হবে না। এই জন্য ওকে নিয়ে গেলে ফসফসে করতে পারবে না। এই যে, তোমার তো সবসময় নোংরা কথা। তুমি যাবে না ওখানে? আমি যাচ্ছি, দেখো ও আমাকে বলেছে ওখানে রাত্রিবেলা অনেক মজা মাস্তি হবে, রাত্রিবেলা বসে মানে আমি পিকনিক হবে, আড্ডা হবে। না আমি এখানে তোমার বসে বসে বোর হবো, তুমি ওখানে মজা মাস্তি করবে, 2 দিন খুব ভালো করে কাটাবে, আর আবার মেয়েরা থাকবে, সবাই থাকবে। তো মেয়েরা থাকবে তো কি হয়েছে, মেয়েরা কি মানুষ নয় নাকি? আমি সবাই রাজি হই না। অঙ্কিত আমি যাচ্ছি, তুমি রাজি হও আর না হও। আমিও যাবো তোমার সাথে, ব্যাগপত্র বোঝাতে হবে তো। তোমারকে আমি নিয়ে যাচ্ছি না, মাথা খারাপ, একজন তোমাকে বলেনি, তুমি নির্লজ্জ আমাদের জোর করে চলে যাবে নাকি ওর এখানে? আমি যাবো না, আমি যখন যেতে তোমার কথা বলেছিলাম, ওরা সবাই ডিনাই করেছে, বলেছে না এটা হয় না, তুই সিঙ্গেল যাবি, তোকে সিঙ্গেলই ভালো লাগে। সিঙ্গেল ভালো লাগে তোমাকে? মানে এটাই বললো ওরা, মানে তোমাকে সিঙ্গেল ভালো লাগে? মানে সিঙ্গেল ভালো লাগে বলতে মানে ওইটাই আর কি, সিঙ্গেল থাকলে ধর নির্ভেজাল থাকে মানুষ, বউ বউ করে না, মানে বউকে টাইম দিতে হয় না সেই টাইমটাতে, ওইটাই বোঝাতে চাইলো যে সিঙ্গেল থাকলেই ভালো। ওরও তো একজন, ওর ওইখানেও আর একটা মানে দিদি বললো ওরা যে হাজবেন্ড আছে কিন্তু আমার কথা হচ্ছে আমার তোমার সাথে কোন টাইপের কথা, আমার যখন বিয়ে হয়ে আগে ছিলে, রিলেশনে যখন ছিলে তখন তো, এখন বউ হয়ে গেছে বলে খেয়াল না, কিন্তু যখন আমরা রিলেশনে ছিলাম তখন তুমি কন্টিনিউ কিন্তু বলতে যে আমরা এখন যেমন তখন যাবো, তখন তুমি আমাকে সব জায়গায় নিয়ে যেতে পারতে। সব জায়গায় তো যাচ্ছে, আচ্ছা পুজো থেকে কারোর সঙ্গে ঘুরেছি, এখন তুমি আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না, কারণ আমি তো বউ হয়ে গেছি। বউ হয়ে গেছে দুটো সিঙ্গেল জীবন দিয়ে গেছে না দুর্গা পুজোতে কারোর সঙ্গে ঘুরেছি তুমি ছাড়া? কেন তুমি করোনি? কার সঙ্গে ঘুরেছি দুর্গা পুজোতে? আমি কদিন ঘুরেছি দুর্গা পুজোতে, ন্যাকামোটা একদম মুক্ত করবে না, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে দুর্গা পুজোর কথা মনে পড়ে গেলে। একদম উল্টো পাল্টা কথা বলবেন, আমি যাবো নাকি, আমি কথা দিয়েছি। তুই গিয়ে দেখা, মানে কালী পুজোটা তুমি আমার সঙ্গে এখানে না কাটিয়ে তুমি ওখানে বন্ধুর সঙ্গে যাবে না, আসবে তা তোমার তো সবকিছুতে বাধা,
ওখানে টিনা ওরা হিউজ পরিমাণে স্টক নিয়ে যাচ্ছে। আমি আর দেবো না, আমার সামনে বসে থাকবো। না আমি যাব, আমিও যাবো। তোমাকে ছাড়া তুমি যাচ্ছ না। তুই যে যাবি না। আমি তো যাবোই, তুমি আমাকে আটকে রাখতে পারবে নাকি? তোমাকে আমি আটকাতে পারবো? সব কিছু তো বাধা। তুমি যাবে না, তুমি যাবে না, কেন যাবে না? তোমাকে আমি আটকাতে পারবো না। না তুমি কেন আটকাবে আমাকে? আমার প্রচন্ড শরীর খারাপ, তুমি যে গেলে আমি এখানে একা থাকবো কি করে? আমি যদি মোটরে যাই। ভগবান, তোমার কথাই শরীর খারাপ, তুমি কেন হ্যাঁ, এরকম আমি করছো? ওকে বলছি না, আমার কয়েকদিন ধরে খুব পেটে লাগছে। অঙ্কিতা আমাকে, আমার পায়খানা হচ্ছে। তুমি মনে হচ্ছে পায়খানা করো না। সেটা নয়, তুমি মিথ্যা কথা বলছো। তুমি মিথ্যা কথা বলছো। মিথ্যে কেন বলতে যাবো? আমি সিরিয়াসলি বলছি আমার পায়খানা হচ্ছে। তাহলে তোমাকে যেতে দাও, তোমার বাবা বাড়ি রেখে যাবে। না, আমার বাবা বাড়ি যেতে ভালো লাগে না। তুমি এখানেই থাকবে, আমি যাবো। তুমিও থাকো। আমি যাচ্ছি। মানে আমি এখানে একা থাকবো, আমার শরীর খারাপ, আমার শরীর তোমার যে শরীর খারাপ না সেটা আমি জানি। ট্রিনাকে আমি কথা দিয়েছি, ট্রিনার কথা আমি ফেলতে পারবো না। কেন তোমার তিনার কে হয়? তোমার তিনার কথা ফেলতে পারো? বন্ধু হয়। বউ বলতে গিয়ে বন্ধু বললে না? একটা থাপ্পড় মারবি তোমাকে, আমি রাখতে এই চাইছি তুই না। আমাকে তুমি হত্যা না, একদম হাতে করে ঘুরিয়ে দেবো। আমি কোনো ঝামেলা চাইছি না। আমি এই কোনো যুগের ঝামেলা মেয়েরা চাইছি এমন কেন করো? আর তুমি এই যুগের ছেলে হয়ে কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? টিনা আমি বললো, তোমার টিনা মতো কত করে smart থাকবো, জানো? আমিও কত স্মার্ট জানো, আমিও তো ওখানে গিয়ে না। গিয়ে ভূত মারছো না তুমি? তোমাকে আনস্মার্ট, তিনাকে স্মার্ট বলে আমাকে আনস্মার্ট গেওভূত বললি? হ্যাঁ। তোর তো তোর টিনা কি অন্য বলবে জানো? মেয়েদের উপর তোর নজর পড়ে, কিন্তু এই আমার দেখলে? উপরে তোর কোনো টিনা নজর কি বলবে পড়ে জানো? না। ও যদি বিবাহিত থাকতো তো ওর হাজবেন্ডকে রেখে যেত, হাজবেন্ডকে রেখে আমার সঙ্গে যেত, মানে আমাদের সঙ্গে যেত। উল্টো পাল্টা কথা একদম বলবে না ওকে নিয়ে। না, ওটাই এই কারণে ও তোমার সব বন্ধুদেরকে নিয়ে খারাপ কথা বলো কেন? এখন তুমি কারণ বলো কারণ নাকি? তোর বন্ধুগুলো একা একা তোকে নিয়ে যেতে চায় বাড়ি বলে। গীতা, বাজে কথা একদম বলবে না। টিনা কি সুন্দর করে বললো তুই আসবি, দেখ তোকে ছাড়া আমার একদম ভালো লাগবে না পুজো রাতে। বারবার বললো যে আমি ছাড়া পুজোটা ভালো লাগবে না। তিনাকে বলে দে, আমিও যাবো। বললাম যে আমি তাহলে বউকে নিয়ে কিন্তু যাবো, বললো তাহলে আর তোর আসতে হবে না, তাহলে ঠিক আছে, যেতে হবে না। কে? ব্যাস, যেতে হবে না। না আমি যাবো। ওর সাথে তোমার সম্পর্ক টিনাকে আমি ভেঙে কথা দিয়েছি। আমার সঙ্গে তোমার সম্পর্ক ভেঙে গেলে তোমার গায়ে লাগবে, নাকি ওর সঙ্গে তোমার সম্পর্ক ভেঙে গেলে গায়ে লাগবে? কোনটা? দুটোই আমার কাছে ইম্পর্টেন্ট। তাহলে তাহলে তুমি আমারটা বেশি কি আমারটা বেশি ইম্পর্টেন্ট নয়? তুমি আমার একটা ভালো বন্ধু, আমার ওকে আমার কাছে ইম্পর্টেন্ট নয়? না, তো আমারটা বেশি ইম্পর্টেন্ট। আমি চলে গেলে তোমার যেরকম চলে যাবে, ফিলিংস হবে, তো logic তোমার place ও কথা চলে বলতে গেলে হবে না। তোমার সেম ফিলিংস হবে, এটা বলতে চাইছো? তুমি লজিকলেস কথা বলছো তো। তুমি লজিকলেস কথা বলছো, কারণ ও চলে গেলে তোমার এত কিসের কি হবে? তো কেন তোমার সাথে সম্পর্ক খারাপ করবো? যখন তুমি আমার লাইফে ছিল, টিনা ছিল আমার লাইফে। তো কি হয়েছে? আমি যখন তোমার লাইফে এসেছি তখন না, টিনা তো- বউ আর বান্ধবী তো এক হয় না? টিনা তো দুর্গাপুজোতে বলেনি যে আমার সঙ্গে ঘোর বউকে রেখে, শুধু কালী পুজো রয়েছে ওখানে রাতটা কাটাবে একসঙ্গে, মানে আমিও যাবো। আড্ডা হবে। না, আমিও যাবো তোমাদের সাথে। তুমি যাবে না, তোমাকে নিয়ে গেলে তো তাহলে ওর প্ল্যানিংটাই তো মাটি হয়ে গেল। ও আমাকে বললো রাতের বেলা বিয়ার চলবে, নাচ গান চলবে একসঙ্গে, অনেকক্ষণ থাকবে সারা রাত। মানে ওর party বাবা করবে। মানে গ্রামের লোকেরা তো বানিয়েছে এই ও তো জিনিসটাকে আরো মাসির বাড়ি বেশি- যাচ্ছে আমাদের হ্যাঁ, তো গ্রামের লোকেরা জিনিসটা তো আরো হাইলাইট করে যে ওখানে ছেলে সব মেয়ে- চলে এই টাইমে, পুজোর টাইমে ব্যাপার না ওখানে সব। তবে কোনো ছেলে মেয়েকে নিশ্চয়ই একসাথে অ্যালাউ করে না। আমি যাচ্ছি, ফাইনাল কথা। তুই যাবি না। তারপর আমি তোমাকে মিথ্যা বলে তো যেতে পারতাম। তুই তোর সংসারটা ভেঙে দিয়ে তুই অন্য কারোর জন্য আমার সংসার যাবি। ভেঙে যায়, এরকম সংসার দরকার নেই, যে সংসার আমার কোনো স্বাধীনতা নেই। তাহলে তোর শুরু করে দিলে। সংসার ভেঙে যাক, তাতে তোর কোনো না, জায়গা নেই, যায় তুই না। ঘুরতে যাবি। তুমি তোমার বাবার বাড়ি চলে মানে যাবে। আমাকে না, আমি কিন্তু সারা জীবনের জন্য আমার বাবা বাড়ি যাবো, কিন্তু তুই আমাকে হারাবি। চলে যাও। রাত দুটো মানে আমাকে এখানে আমাকে যেতে দাও প্লিজ, আমি আমি করবো না। যেতে দেবো না। আচ্ছা আমি তোমাকে মিথ্যা বলতে পারতাম তো। তুমি তো বিদ্যা বলে পার হবে না, কেন পারবো না? দুদিন বসে থাকবে তুমি। আমি দুটো দিন আমি অন্য টাকা কথা বলে বেরোতে ভিডিও পারতাম কল না। করতে পারবো না? ভিডিও কল করতে আমি কি দেখাতাম? আমি বলতাম যে এখানে এসছে, একটা কাজেই তো এসছি। তুমি আমাকে রেখে দিয়ে চলে যাবে, আমি তোকে বুঝতে এই তোমাকে পারছি না। 4 বছর নিয়ে ঘুরে ভালো লাগে না। জিনাদেরকে নিয়ে ঘুরবো আমার ভালো তুমি লাগে আমাকে না। বিয়েটা কেন করেছিলে বলো তো? এখানে বিয়ের প্রশ্ন কেন আসছে? আমার বান্ধবী হয় ওরা। তুমি জানো না প্লিজ, আমার ভালো লাগছে না এগুলো। তুমি কেন আমাকে আর্গুমেন্ট করছো? তুমি তো জিনিসটাকে ক্যাচাল করছো শুধু শুধু। স্টপ করো প্লিজ। আমি স্টপ করতে, স্টপই তো আমাকে যেতে দাও, তাহলে তুমি স্টপ। আমার আর ভালো লাগছে না, তুমি কেন যে আমাকে ড্রেসগুলো, হেল্প দাও? যে ড্রেসগুলো দুর্গাপুজোতে পরি তুমি বেরোবে না তো তুমি তোমাকে দিতে দেবো না আমি। আমি যাচ্ছি। আমি নিজেকে তুই কেড়ে দেখ, নিচে পচা গলা দেহ দেখতে পাবি আমার। এই উল্টো পাল্টা কথা কেন বলো ওটাই তুমি? হবে তোর। আমি আমি তুই যা, আমি তোমাকে দেখতে পাবি। আমি এখানে মরে নিজেকে ফোন করে তোমাকে আমার বাবা বাড়িতে রেখে যাবো। আমি যাবোই না। আমি জোর করে রেখে যাবো। জোর করে তুমি করে করে নিয়ে যাবে নাকি আমার বাবাকে ফোন করবো যে ওকে বাবা নিয়ে ফোন যাবে। করে, বাবা তোমাকে দেবে বাসটা। কেন দেবে? তুই আমার মেয়েকে রেখে দিয়ে তুমি আমার হ্যাঁ, বাসটা যেতেই পারি, আমার কি কোনো না, personal আমার life বাবা নেই? নেবে না, বাবা বলে আমি নেবো না। না গেলে তুই এখানে থাকবে। তার মানে আমার লাইফের কোনো ভ্যালু নেই না তোমার কোনো কাছে। ভ্যালু নেই।
এই তাহলে তুই এখানে আমার এখানে আছিস কি জন্য? হ্যাঁ তাহলে আমি এখানে আছি কি জন্য? তাহলে বল। তোমাকে আমি বলছি আমাকে যেতে কেন দিচ্ছ না আমাকে? কেন যেতে দিচ্ছ না আমাকে? বুঝাও, কেন যেতে দেবে না তুমি আমাকে? না আমি তোমাকে দেবো না। না, মানুষের বিবাহিত লাইফ আর একটা ব্যাচেলর লাইফ অনেক তফাৎ। তুমি ব্যাচেলর বিয়ে কেন করলে? প্রেগনেন্সি কেন হলে? বিয়ে করেছি বলে কি আমার কি লাভ নেই নাকি? এটা একটা মানুষের ইয়ে চেঞ্জ হয়, হবে না। তোমাকে আমি নিতে চাই, ওরা তোমাকে অ্যালাউ করছে না, আমি কি করব? ওরাই তো অর্গানাইজ করছে সবকিছু। ওরা অ্যারেঞ্জ করছে, আমি অ্যারেঞ্জ করবো তোর জন্য। দাঁড়া এখানে, তুই খেতে পারবি? আমার সঙ্গে ভালো লাগে না সবসময় সবকিছু কাটাতে। আমার চিন্তার সঙ্গে ওরা আনমেরিড ওদের সঙ্গে ঘুরতে ভালো লাগে। কেন ওদের যদি কিসের ঘুরতে ভালো লাগে? আনমেরিড তো আনমেরিড, ও আনমেরিড বলে তো ওকে কেউ বাধা দেওয়ার নাই, খুব ভালো লাগে না? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে ঘুরবি তোরা? সেইটা তো নয়, মানে কি রে, কি কুত্তা? মেয়ের মধ্যে একটা পার্থক্য হয়ে যায়। কিসের দেখতে পাচ্ছ না আমার পার্থক্য? লাইফটা? আমি যদি এখন আনমেরিড থাকতাম আমি তোমাকে তোর কথা শুনতাম না। তুই ওখানে গেলে তুই আনমেরিড হয়ে যাবি? হ্যাঁ, আনমেরিডের মধ্যে তো থাকবো। তুই এই কথাটা না তুই বল, তাহলে তুই আমি নিজেকে তাহলে তাহলে এই কথা বল, আমি নিজে শেষ হয়ে যাচ্ছি, তুই আনমেরিড খুঁজবি আর সারা জীবনের বউ হারা হয়ে বসে থাকা। তুই আর একটা বিয়ে কর, ওকে বিয়ে করে নিতে পারবা কুত্তা। জীবনটাকে একটা বরবাদ করে রেখে দিয়েছে খালা আরামি কোথা করে। আরে চুপচুকুনি করে না, মেয়েদের পেছন পেছন ঘুরবি। ছি 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 ছি, তুমি তো নোংরা কথা বলতে পারছো? আমার জীবনটা চলে গেল সারা এদের চোখ করে পড়ে। আমি তোকে কেন বিয়ে করলাম বলতো? আমার লাইফটা তো ভালো ছিল না, একদম ল্যাভিশ লাইফ পেতাম তোর মতো কুত্তার সঙ্গে, তো মেয়ে বাজারির সাথে। তুই যা, তুই বেরো কুত্তা। আমি টিনার সঙ্গে গিয়ে সুন্দর করে তুই তো মেয়ে বাজারি, তোর তো মেয়ে একদম বাজে কথা বলবে না। বাবা তুমি ওখানে ইয়ে করতে পারে না, আমি কিছু বলতে পারি না। না মেয়ে বাজারি করতে পারে, আমি ধরে কিন্তু পিটাবো, ধরে কিন্তু বলছি পিঠা তুই পেটা তোর মেয়ে তোর। আমি এখনই টিনাদের বাড়িতে চলে যাচ্ছি। বাবা যে তোকে জামাই আদর করে নেবে নাকি তোকে? তুই কি জানো? তুমি কি জানো? কি জানি বল। জানা যদি একবার বলি যে না কি আমি তোর বাড়িতে আসছি, দুদিন থাকবো, তারপর পুজোতে যাবো। তার মানে তোমাদের মধ্যে অনেক কিছু ব্যাপার ইয়ে হয়ে গেছে না? তোকে বলতে যাবো কেন? কি তোকে বলতে যাবো কেন আমি সবকিছু? তোর আমি কে হই? তোকে আমি বলবি মানে? হ্যাঁ তোকে আমি বলবি মানে? তোকে আমি বলবি মানে? তোকে বলবি মানে? তোকে বলবি মানে? তুই আমাকে কি বলতে চাইছিস? আমি কিন্তু চলে যাবো তোকে আমি ওইখানে। গাইস আমাকে মেরে ফেললো, গাইস আমাকে মেরে প্র্যাঙ্ক করে রেখে দিয়েছে আমার জীবন থেকে। প্র্যাঙ্কে আমি একদিন মরে গেছি, মরে গিয়ে আমার মনে হবে যে আমি প্র্যাঙ্কের মধ্যে আছি, কি আগে মরে গেছি, ভগবান প্র্যাঙ্ক করছে। কিসের প্র্যাঙ্ক করো তুমি? তুমি আমার উপরে অত্যাচারটা কি করে করতে পারো? তুমি আমার প্র্যাঙ্ক করো কেন? প্র্যাঙ্ক করব? আমি তো জাস্ট দেখছিলাম যে সত্যি আমাকে যদি যেতে কেউ বলে তাহলে আমি কেন যাবো না? আবার মার খাবি তুই প্র্যাঙ্কের মাঝখানে তুই প্র্যাঙ্কে ছিল এতক্ষণ, তবুও আমি জিনিসটাকে শুনে নিলাম যে তুই প্র্যাঙ্ক করছিলি। আমি আর কোনো মাথা গরম করবো না। তুই আবার বলছিস যে আমি যেতে পারলে দেখছিলাম, তুই দেখবি কেন? তুই তো কেন আমি দেখতে পারি না? আমি যেতে পারি না? আমাকে মানুষ ইনভাইট করতে পারে না? তুই গেলে আমি বিয়ে করেছি বলে কি আমার বিয়ে করেছি আমি অর্ধাঙ্গিনী হয়েছি কি জন্য? বিয়ে করেছি বলে কি আমার কোনো আলাদা কোনো লাইফ থাকতে পারে না? বিয়ে হয়ে যাওয়া মানে অর্ধেক অঙ্গ তোর আমার। অর্ধেক অঙ্গ তো এখানে রেখে যাবো, অর্ধেক অঙ্গ নিয়ে যাবো। পুরো অঙ্গ নিয়ে গেলে যদি সমস্যা হয়। অনেকগুলো মার দিয়েছিস কিন্তু কিছু বলছি না বলে। তুই বল আমাকে নিয়ে কোনো বিয়ে করবি না? আমাকে যেখানে যাবে আমাকে নিয়ে যাবে। আমি পারবো না। আরে ভাই এটা তো বাদ দে। কেউ তো বলেনি হ্যাঁ হ্যাঁ তোমাকে নিয়ে যাবো, তোমাকে নিয়ে গেলে শেষ। তুমি অন ক্যামেরা এগুলো করছো, ঠিক আছে? মানুষ দেখবে আমি প্র্যাঙ্ক করছি যে তুমি আমাকে কোথাও যেতে দাও না। প্র্যাঙ্ক করে মেরেছি। আমাকে কোথাও যেতে দেয় না গাইস, কোথাও যেতে দেয় না। হ্যাঁ যেতে দেখবো। আমি বন্দি কারাগারে। আমি বন্দি কারাগারে।